হচ্ছেটা কি? কথা হবে চোখে চোখ রেখে, বলা ব্যক্তিও যখন কোনো রাজনৈতিক দলের প্রার্থী হন, তিনি সম্পূর্ণ নাকি পাল্টে যান। তখন তিনিও মিডিয়াকে নাকি ভয় পান। চোখে চোখ রাখা তো দূরের কথা, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে তিনি নাকি ফুটেজ ডিলিট করান। এই ধরনের অভিযোগ আসছে হুগলির তারকেশ্বর থেকে। সাংবাদিকতার সাথে বাকিবহাল আছেন বা যারা নিউজ ফলো করেন তারা জানেন যে প্রত্যেক বছর ইলেকশনের আগে আমরা ক্যাম্পেইন ট্রেল করতে বেরোই, বিভিন্ন প্রার্থীর প্রচারের সঙ্গে সঙ্গে তাদের সাথে কথা বলি, তারা কি পছন্দ করে দেখি, তারা মানুষের জন্য কি আশ্বাস নিয়ে আসে, সবটাই জানতে চাই। ঠিক তেমনটাই আমরা আজকে করছিলাম সন্তু পানের সাথে। সন্তু পান বিজেপির ক্যান্ডিডেট তারকেশ্বর থেকে, ওনার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পেইন ট্রেল করছিলাম এবং আমার যে ভিডিও জার্নালিস্ট উনি একটা গোটা টেকে গোটা শ্যুটটা করেছিলেন। শ্যুট করতে করতে আমরা একটা এমন জায়গায় পৌঁছাই যেখানে একটা স্লোগান মিসলিপ হয় ক্যান্ডিডেটের তরফ থেকে। এবার সেই স্লোগান মিসলিপ হওয়ার পর থেকে ক্যান্ডিডেট আমাদেরকে বলেন, সন্তুদা আমাদেরকে বলেন যে এই ক্লিপটা তোমরা প্লিজ চালিও না, এটা চালালে আমার ক্ষতি হবে। আমরা শুরুর থেকে ওনাকে আশ্বাস দিয়েছি যে সন্তুদা তুমি ভরসা রেখো, আমরা এথিক্যাল জার্নালিজমে বিশ্বাস করি, আমরা এথিক্সকে আমাদের মানে ইয়ার্ডস্টিক হিসেবে আমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করি জার্নালিজম। আমরা এই ক্লিপটা ইউজ করব না। বারংবার আমাদের বলা হয় ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো। এবার আমরা বলি আমরা তো ওরকম ভাবে ক্লিপ ডিলিট করতে পারবো না, যদি ক্লিপটা ডিলিট করে দিই আমার গোটা শ্যুটটা চলে যাবে, একটা গোটা দিনের কাজ আমার চলে যাবে, আমি তো সেটা করতে পারবো না। বলছে যে না, ক্লিপ ডিলিট করতেই হবে। আমাকে আর আমার ভিডিও জার্নালিস্ট আমরা দুজন ছিলাম, আমাদের কাছে ওবি ছিল না, লাইভিও ছিল না, আমাদের কাছে কোনো বড় ইকুইপমেন্ট ছিল না, আমাদের কাছে জাস্ট একটা আইফোন ছিল আর হাতে একটা বুম মাইক ছিল। আমাদেরকে কর্নার করে দেওয়া হয়, প্রায় 30-35 জন মিলে আমাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়ে বলা হয়েছে যে ক্লিপটা ডিলিট করুন, না হলে এখান থেকে আমরা বুঝে নেব। এবার কি বুঝে নেবেন তারা আমি সত্যিই জানি না, আমি জানতেও চাই না, কিন্তু প্রশ্নটা এখানে একটাই, ফোনটা তারা আমাদের থেকে নিয়ে নেন। প্রথমে সন্তুদা বলেন যে উনি যেই 20 মিনিটের শ্যুটটা আছে সেই 20 মিনিটের শ্যুট থেকে যে লাস্টের দিকে যেই স্লোগান মিসলিপটা হয়েছে সেইটুকু উনি কেটে বাদ দিয়ে দেবেন। আমরা বলি যে সেটা তো আমরা করতে পারি না, অফিসের থেকে সেইটা আমাদের পারমিশন দেওয়া হয় না, আমরা সেটা কোনোদিনই করতে পারি না। একটা যখন আমরা শ্যুটে বেরোই, অফিসিয়াল শ্যুটে বেরোই, আমরা কখনোই শ্যুট চলাকালীন কোনো ক্লিপ ডিলিট করে দিতে পারি না। এই ডিসিশনগুলো পুরোটাই এডিটিং টেবিলে এসে নেওয়া হয় যে কোনটা যাবে কোনটা যাবে না। আমি সেটাই ওনাদেরকে বলি যে আমরা এই ক্লিপটা ডিলিট করতে পারবো না, কিন্তু আপনি আমাদেরকে ভরসা রাখুন, আমরা যখন আপনাকে কথা দিয়েছি যে এই পার্টটা আমরা চালাবো না, মানে আমরা চালাবো না। আমরা এখনো বলছি ওই পার্টটা আমরা চালাবো না, কারণ এটা একটা এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসছে। ওয়ার্ড অফ মাউথ ইজ আ ওয়ার্ড অফ মাউথ, আমরা চালাবো না। কিন্তু আমাদের থেকে ফোন নিয়ে নেওয়া হয়, আমাদের থেকে ফোন নিয়ে প্রথমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেটে ফোনটা ফেরত দিয়ে দেওয়া হবে, কেটে ফোনটা ফেরত তো দেওয়া হয়নি, ওরা নিয়ে ক্লিপটা ডিলিট করে দেয়। ডিলিট করে দিয়ে তারপরে একজন বিজেপি কর্মী যিনি সন্তুদার সঙ্গে ছিলেন উনি বলেন যে ঠিক আছে আপনি ওদেরকে বলে দিন ডিলিট হয়ে গেছে, আমার সাথে বুঝে নিতে। ওনার সাথে আমি কি বুঝবো বলুন, আমরা মাত্র দুজন আছি, ওরা ওখানে 30-35 জন লোক আছে, আমরা তো সত্যি বোঝার মতো জায়গায় ছিলাম না। তাই আমরা বেরিয়ে আসতে ওখান থেকে বাধ্য হই। আমরা ক্লিপটা রিকভার করতে পেরেছি। আমরা ক্লিপটা চালাবো না, যেই পার্টটা ওনারা আপত্তি প্রকাশ করেছেন সেই পার্টটা আমরা নিশ্চয়ই চালাবো না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, as a woman journalist, as a woman reporter, this is the first time in 2.5 years that I have felt so isolated while I was on the field. I honestly do not believe in using the prefixes of a woman journalist or a man journalist. To me, a journalist is a journalist who is pursuing the truth. I'm so sorry. I was doing exactly the same. I was rounded up by around 30 to 35 men and women alike in the corner. My video journalist too was also rounded up. We were covering BJP candidate Sontu Pan's trail, and they said that as long as the clip is not deleted, we will take matters into our hands. We don't know what matters they would have taken. We are just two people with a phone and a boom mic. I honestly don't know what we could have done in that situation either. When this chaotic situation broke out, one of them started filming the whole situation, whole episode,
অ্যান্ড সো ইন রিটালিয়েশন আমি আমার নিজের ফোন বার করে ক্লিপটা নেওয়া শুরু করি। আমার পাশে একজন মহিলা ছিলেন, উনি আমার হাত ধরে নিচে নামিয়ে দিয়ে বলেন যে আপনি ভিডিও নেবেন না, ভিডিও নেবেন না, ভিডিও বন্ধ করুন, এরকম ভিডিও নিতে পারেন না, আপনারা কি করে ভিডিও নিচ্ছেন, অনেকক্ষণ ধরে দেখছি আপনারা কিরকম সাংবাদিকতা করেন, আপনাদের কোনো ভদ্রতা নেই, আমাদের গ্রামের সাংবাদিকরা এর থেকে অনেক ভালো, ওনারা অন্তত আমার কথাটা শোনে, এটা কি ধরনের সাংবাদিকতা, আপনারা এখানে আসছেন, এখানে এসে ডিলিট করে দিচ্ছেন। Since the time I was a student, I have been taught that asking difficult questions is what defines journalism, and I have tried to embody that from the very first day. But again, today, as a woman journalist, I absolutely hate the prefix woman journalist. I was literally shunned in that situation. The men over there completely said, "Madam, apni chup korun. Dada ache ekhane, dadar sathe bujhe nebo." This is the level of intimidation I had to face. I was literally pushed aside. I had no option. I was literally just standing there with my phone, just hoping and praying that the episode ends. All I'm going to say here is, just before this whole incident happened, Shontu Pan, time and again, he kept on harping while he was on his campaign that, you know, this time please cast your vote in favor of BJP so that the women in West Bengal are safe. So that the women in West Bengal are safe. We need a change because women need more protection in this state. Today, I, as a woman journalist, as a woman reporter, have faced, I just don't know how to explain it to you. I just wanted to এ রাজ্যে ক্ষমতায় এলে নাকি মহিলাদের নিরাপত্তায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এরকমই প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি মহিলা সাংবাদিক ও তার ক্যামেরাম্যানকে ঘিরে ধরে নিজের ক্ষমতা ও ঔদ্ধত্য দেখান, এমনই অভিযোগ তারকেশ্বরে। কী ঘটেছিল পুরোটা দেখাবো, তার আগে মহিলা সাংবাদিকের বক্তব্য শুনুন এবং সেই ফুটেজটি দেখুন। That is his entourage. We are filming. They have taken the phone. The video is in my video journalist's hands. And just moments after that, they snatched the phone away. They deleted the clip. And then they were said ki আপনারা কিরকম সাংবাদিকতা করেন আমি দেখতে পাচ্ছি, আসার থেকেই আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছেন, এটা কি ধরনের কথাবার্তা। So that is all I've got to say. For a party that is preaching women's safety, they should ensure the safety of the people who are also going to cover their stories, to tell their stories. Like I said, I'm going to mention it once again. I hate the prefix of a woman journalist and a man journalist. A journalist is a journalist. A journalist is basically the person who is telling you the story. So, I don't know if this was my experience, and I just felt I had to share this with everyone so that no one faces this kind of intimidation. The kind of experience I had, it was absolutely unsavory. I just started out my election campaign trails from today, and considering this was my first campaign trail, the taste is absolutely unsavory. But having said that, this is absolutely not acceptable. এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আপনারা 30-35 জন মিলে দুজন সাংবাদিককে এরকম ভাবে কর্নার করে দিয়ে ওনাদের হাত থেকে ফোন নিয়ে বলবেন ক্লিপ ডিলিট করে দিন। This is not acceptable. This is not how journalism works, and this is not the brand of journalism that we practice. Thank you.